আপনাকে দুই দিন হয়নি বলে এ বললেন না, বলেন বলেন বলেন। হ্যাঁ এটা তো পড়ছি। যাই সবাই থাইল্যান্ড না এইভাবে শুরু করবে। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আগামী 11ই অক্টোবর আমার চতুর্থ মুভি। আমার প্রথম মুভি ছিল মার্সক্কা, দ্বিতীয় সাহসী আলম, তারপর টোকাই, তারপরে মনে করেন বাচ্চা দা কিং। এই সিনেমার পরিচালক হলো যে আমার পাশে ইভান মল্লিক, নতুন নবাগত একজন পরিচালক। আর এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের প্রখ্যাত অভিনেতা বলেন, আমাদের সবার কাছের মানুষ বলেন, আমাকে ভালোবাসার মানুষ বলেন, আমাদের সবার জনপ্রিয় একজন পরিচালক কাজী হায়াৎ স্যার এই সিনেমাতে অভিনয় করেছেন। তারপরে আছেন গাঙ্গুয়া, আছেন হলো যে চিত্রনায়ক মেহেদি, আছেন হলো চিত্রনায়িকা একা, আছে নবাগত নায়ক হিসেবে আছে রিয়ামণি। এছাড়াও আরও অনেকেই মনে করেন এখানে অভিনয় করেছেন। আশা রাখতেছি আপনারা সিনেমাটা হলে অনেক দিন পর যেহেতু হিরো আলমের সিনেমা আসতেছে, একবার হলো হলেতে দেখবেন। সিনেমাটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা তারপরে বলবেন, কিন্তু হলে কেউ না দেয় আপনারা কেউ ট্রেলার দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। কারণ আপনারা বাজে মন্তব্য করলে হয় কি আমাদের মনটা ভেঙে দেয়। আমরা যে মনে করেন সাহস করে কষ্টের টাকা দিয়ে সিনেমা বানাই, দেখেন আমার সিনেমাটা কিন্তু কোনো বড় বড় কোনো প্রডিউসার আমার কাছে কোনো ব্যাকআপ দেয়নি। আমার নিজের কষ্টের টাকা তিল করে আমি সিনেমাটা বানাচ্ছি আপনাদের ভালোবাসি বলে। কারণ আপনাদেরকে এই চলচ্চিত্রকে ভালোবাসি বলে আজকে এই সিনেমার একের পর এক সিনেমা করতেছি আপনাদের ভালোবাসা নিয়ে। তাই এই সিনেমা আগামী 11 তারিখে রিলিজ হবে। এই সিনেমার বিষয়ে আমার প্রথমেই কথা বলবেন আমাদের এই সিনেমার পরিচালক হলেতে, এবং আমার পাশে খুব একজন খুব গুণী একজন অভিনেতা বলেন, অভিনেতা নয় সরি পরিচালক আর কি, প্রেমের তাজমহল বিখ্যাত সেই পরিচালক আপনি সবাই জানেন গাজী জাহাঙ্গীর ভাই কিছু বলবেন। গাজী মাহবুব, ওকে সরি গাজী মাহবুব, আমি কথাই বলে গেলাম। হয় আমার বড় ভাই, আমরা নামের একটা ঝামেলা আছে, দেখবেন ভাই ভুল হতে পারে, ঠিক আছে। যাই হোক আমার মাহবুব ভাই কিছু বলবেন। তোমার ডাইরেক্টর বলবো কাকে? আপনি বলে আমি মুরব্বী আপনি আমাদের, তারপরে আমাকে ডাইরেক্টরকে বলবি। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজনটি বাদশা দা কিং ছবির মুক্তি উপলক্ষে এখানে উপস্থিত থাকাটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আর বিশেষ করে হিরো আলম বা রিয়ামণি তাদের যে জুটিটা এবং একের পর এক সিনেমা মুক্তির যে বিষয়টি, হিরো আলমের যে প্রচেষ্টা, এই বিষয়গুলো আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করে। বাংলা সিনেমা নিয়ে আপনাদের একটা জানা আছে যে ধীরে ধীরে কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিটা পিছিয়ে যাচ্ছে। আমরা যারা প্রযোজক আছি বা শত শত প্রযোজক আছি, আমরা কিন্তু সেভাবে প্রযোজনার ক্ষেত্রে আমাদের ভূমিকাটা নেই। তো এরকম একটা ইন্ডাস্ট্রিতে এত শত শত প্রযোজকদের মধ্যে যাদের ভূমিকা নেই, সেই জায়গায় হিরো আলমের যে প্রযোজনা অর্থ বিনিয়োগ করে ছবি তৈরি করার যে মানসিকতাটা, এটাও কিন্তু একটা দেশপ্রেমের পরিচয় এবং সংস্কৃতির জন্য সিনেমার প্রতি তার যে প্রেম, এটারই বহিঃপ্রকাশ। আপনি যদি হিরো আলমের ভিতরে শাহরুখ খানকে খুঁজেন, হিরো আলমের ভিতরে আপনি সাকিব খানকে খুঁজেন, তাহলে তো হবে না। আপনি হিরো আলমকে দেখতে ঢুকেন। হিরো আলম একটা হিরো আলম, হিরো আলম শাহরুখ খান না, হিরো আলম সাকিব খানও না। তাই কারোর সাথে কারো কম্পেয়ার করেন। আপনি হিরো আলমকে দেখতে যদি ঢোকেন তাহলে বুঝতে পারবেন যে ওনার কত ইমপ্রুভ হয়েছে। আর ছবিটা যারা কোরিয়ান ছবি দেখেন, যারা জওয়ান দেখেন, যারা তামিল ছবি সবসময় দেখেন, তাদের জন্য ওইটার সাথে এটা কম্পেয়ার করতে পারবেন না আপনারা। কারণ ওনারা কয়েক শত কোটি টাকা বাজেট নিয়ে একটা ছবি পান, আমরা সামান্য কিছু বুঝে নিতে পারি। আমার বিশ্বাস আমাদের যারা মধ্যবিত্ত শ্রেণীর অডিয়েন্স আছে
যারা নিম্নবিত্ত শ্রেণীর অডিয়েন্স আছে, যেই অডিয়েন্স গুলো ছবি দেখা বাদ দিয়ে দিয়েছে, সেই অডিয়েন্স গুলো যদি আমার মনে হয় যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা আমার এই কথা শুনতেছেন, আপনারা বাবা মা ভাই বোন সবাই মিলে ছবিটা দেখতে আসেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। যারা বাংলা সিনেমার দর্শক, বাংলা সিনেমা যারা দেখতে চান, বাংলা ছবি দেখার জন্য যদি আসেন, আমার বিশ্বাস যে এ জগৎকালে আলম ভাইয়ের যত কাজ হয়েছে, আমি বিশ্বাস করি আমার এই সৃষ্টিটা সর্বশ্রেষ্ঠ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আপনারা হলে আসবেন ছবিটা দেখবেন। আর এই সিনেমাতে আমাদের সাথে প্রথম একটু জোরে বলেন ভাই, একটু জোরে বলেন। আর এই ভলিউমটা বাড়ায়। মানে আমার সাথে সিনেমাটা এই সিনেমার বিষয়ে লজ্জা পাই না, বলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার প্রথম ছবি রিলিজ হচ্ছে, আমি তো একদমই নার্ভাস। কি বলবো, আপনাদের প্রশ্ন আছে কোনো? জি। মুভি নিয়ে? ছবিটা নিয়ে আপনার ছবি নিয়ে ফিলিংস কেমন ছিল এবং কোন কোন প্রতিকূলতা আপনার হচ্ছে পার হতে হয়েছে এই ছবিটা করতে? আসলে যেহেতু আমি নতুন, হিরো আলমের হাত ধরে আমার হচ্ছে মিডিয়াতে আসা, সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে। কারণ উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে। এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে? 3টা মুভি রিলিজ হয়েছে, আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশা দ্য কিং। সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি। সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে, অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে। তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে, কারণ তুমি অভিনয় করো না, রিয়েলিটি দিয়ে কাজ করছো, সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে। আর আমি খুব চেষ্টা করেছি। আমাদের ইভান মল্লিক পরিচালক, সে আমাকে তার যে গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশা দ্য কিং। আচ্ছা, আপনারা এই সিনেমায় কোথায় কোথায় শুটিং করেছেন? দেশের বাইরে গিয়েছেন? হ্যাঁ, দেশের বাইরে শুট হয়েছে, দেশের বাইরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুট করেছি। কোন দেশে? কলকাতা, আসাম, সিকিম, সিকিম, এইসব জায়গায় আমরা শুট করেছি। মানে শুধু গানগুলো শুট হয়েছে। আর রিয়া আপু, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি অনেকগুলো মিউজিক ভিডিও করেছেন আলম ভাইয়ের সাথে, তো এই মিউজিক ভিডিও এবং এই সিনেমা, এই দুইটা আসলে কোন পার্থক্যের জায়গাটা কি মনে হয়েছে আসলে কাজ করতে? না, মিউজিক ভিডিও হচ্ছে আসলে সেটা তো অভিনয় না, সেখানে হচ্ছে মিউজিক ভিডিও আর হচ্ছে অভিনয় সিনেমা একদমই ভিন্ন কিছু। কারণ এটা হচ্ছে বড় পর্দা, তো বড় পর্দায় কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রাগল করতে হয়েছে। কোনো একটা দৃশ্য কিংবা কোনো ঘটনা মনে আছে কিনা যেটা অডিয়েন্সকে শেয়ার করতে চান, যে এই সিনেমা করতে যে যেটা আপনার খুব দাগ লেগে আছে মনে, যেটা খুব বলতে চান দর্শকদের? হ্যাঁ, আমার একটা দৃশ্য মনে আছে, সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শুট করেছি। তা প্রায় রাত 3টা 4টা পর্যন্ত। আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে আরো নদীর মধ্যে শুটটা করতে হয়েছিল। সেখানে আমি আসলে সিক হয়ে পড়েছিলাম করতে গেলে। ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল, কি বলবো এটাই। তারপরে নায়ক কিভাবে সেই নায়িকাকে সুস্থ করলো, কিংবা নায়কের ভূমিকাটা কি ছিল সুস্থ করার ক্ষেত্রে নায়িকাকে? অবশ্যই নায়কের ভূমিকা ছিল। সে তার আর আমার শুধু একসাথে ছিল, যে সেক্ষেত্রে সে আমাকে উষ্ণ কাপড় দিয়েছে বা বলেছে, তার ব্লেজার খুলে বলেছে এটা পরো তুমি, একটু গরম লাগবে, এটা পরে থাক। ডাক্তার ছাড়াই সুস্থ? হ্যাঁ, ডাক্তার ছাড়াই? ডাক্তার সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনে সে নিজেই ডক্টর হয়ে গেছে, আর আমি হচ্ছিলাম রোগী। আপু, এই সিনেমাটা দর্শক কেন দেখবে? সিনেমা তো দেখা যায় কমনই হয় এই স্টোরি, আপনাদের এই সিনেমার মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা? ভিন্নতা হচ্ছে হিরো আলমের মুভি, আর সেক্ষেত্রে নামটা শুনেই বুঝতে পারছেন যে বাদশা দ্য কিং, এরকম টাইটেলে তার কোনো ছবি এখন পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে বাদশা দ্য কিং দেখতে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভিন্নতা আসলে আছে ছবিটার মধ্যে। আপনার এই সিনেমার জার্নিটা একটু যদি সংক্ষেপে বলতেন, যে কিভাবে আপনার এন্ট্রিটা হলো, মানে এই সিনেমার সংশ্লিষ্টতা, সিনেমায় কিভাবে আপনি এলেন, এই যদি একটু সংক্ষেপে